গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যে তীব্র জল সংকটে ভুগছেন মালদার কোতোয়ালির গণিপুর এলাকার বাসিন্দারা। পিএইচপির জল সরবরাহ ব্যবস্থা অনিয়মিত হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন এলাকার আবাল বৃদ্ধ বনিতা। বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে, এখনো গ্রীষ্মকাল যেতে ঢের বাকি। এর মধ্যেই মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের গণিপুর এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। জল খেতেও পাচ্ছি না, আমরা গরিব মানুষ, জল কেনার সামর্থ্যটাও নেই। আমরা জলের জন্য খুব আবেদন জানাচ্ছি, জল আসছে না। আগে 6টার সময় আসতো, এখন সেও আসে না। এখন 9টার সময় ছাড়ে, কোনো সময় জল আসেই না, একদম বন্ধ। কাল থেকে লাইন লেগে আছে, এখনো জল ছাড়ছে না। এখন চাইছি জলটা ভালোভাবে যাতে ছাড়ে, যাতে আমরা সবাই খেতে পাই, সবাই ভালোভাবে বাঁচতে পারি। গণিপুর এলাকায় সাবমার্শাল, পিএইচি, ট্যাপ কল, টিউবওয়েল সমস্ত কিছুই রয়েছে, কিন্তু কোনো কল থেকে জল পড়ছে না। টিউবওয়েল দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। পিএইচির আর্সেনিক মুক্ত জল সরবরাহ বন্ধ রয়েছে এবং সাবমার্শালের জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হলেও তা অনিয়মিত। জল আসলেও জলের বেগ নেই, জল পড়ছে সুতোর মতো। ফলে পানীয় জলের জন্য হাহাকার পড়েছে গোটা গণিপুর এলাকায়। প্রায় এখানে জলটা 1 বছর থেকেই আসছে না। আর আপনার যেটা আর্সেনিক মুক্তটা তো ওটা পাচ্ছি না। তারপরে যেটা আপনার এটা ওই মার্শালের যে জলটা ছাড়ছিল, সেই জলটাও এখন আর দিচ্ছে না। সেই জলটাও কোনো টাইম নেই, টেবিল নেই। যেটুকুও টাইমের মধ্যেও যদি মানে টাইমের বাইরেও দেয়, তো হালকা পরিমাণে যদিও দেয় তবুও হয়, মানে একদমই জলটা ছাড়ছেই না। কোনো স্পিড নাই, যদিও দিচ্ছে তো কোনো স্পিড নাই, একদম হালকা সুতার মতো পড়ছে। এই জন্য আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যাতে জলের ব্যবস্থাটা ঠিকঠাকভাবে হোক, জলটা যাতে আসে, মানুষ পায়, খেয়ে বাঁচুক। আর এত গরমে জলের খুব সমস্যা। স্থানীয়দের বক্তব্য, প্রায় 1 বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন তারা। তবে বর্তমানে এই প্রখর গ্রীষ্মে তা প্রকট আকার নিয়েছে। জল না মেলায় টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে, কিন্তু গ্রামের গরিব মানুষের পক্ষে জল কিনে খাওয়া সম্ভব নয়। তাই তারা দ্রুত পানীয় জলের সংকট দূরীকরণের জন্য প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন। না হলে আগামী দিনে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। গণিপুর গ্রাম, এখানে প্রায় 1 বছর থেকে জল আসছে না। আর্সেনিক মুক্ত জল এবং এই যে মার্শালের জলটা বাড়ি বাড়ি দেওয়া হয়েছে, সেই জলটাও আসছে না। আগে দিত সকাল 6টার সময়, এখন 9টা বেজে গেলেও জল আসছে না। এবং যে জল নিয়ে ঝগড়াঝাটি, মারামারি প্রচণ্ডভাবে হচ্ছে এখানে। এই কথা নিয়ে আমরা গ্রামের মেম্বার, প্রধান এবং জেলা পরিষদ সমিতি সদস্য কাছে গিয়েছি, কিন্তু সেখানে গিয়েও কোনো কাজ হচ্ছে না। 20 টাকা ঢোক, আমরা গরিব মানুষ, লেবার মানুষ, কি করে 20 টাকা ঢোক জল কিনে খাবে? আমরা চাইছি জল পাক। আমরা জল না পেলে তো হবে না। তা তো গরিব মানুষ, আমরা কোথায় যাব? জল কিনে খেতে পারবো কি? আমরা পারবো না। মেম্বারকে জানানো হয়েছে, আমাদের গ্রামের ছেলে সঞ্জয় কুমার দাস, এবং জেলা পরিষদের মেম্বারকেও জানানো হয়েছে, প্রতিভা সিংহকে। তো এখানে জলের খুব সমস্যা হচ্ছে। এটা আমরা জলের জন্য আর্জি জানাচ্ছি প্রশাসনের কাছে। যদি প্রশাসন এটার স্টেপ না নেয়, তাহলে আমরা বড়সড় আন্দোলন করতে নামবো। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জয় কুমার দাসকে ধরা হলে তিনিও গণিপুর এলাকার পানীয় জলের সংকটের কথা মেনে নেন। একই সাথে তিনি জানান, এই বিষয়ে তিনি প্রশাসনের বিভিন্ন মহলে বহুবার আবেদন নিবেদন করেছেন, কিন্তু প্রশাসন শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। এখনো পানীয় জলের সংকট দূরীকরণে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। দাবি আপনার তীব্র জল সংকট এই এলাকা, কোতোয়ালি অঞ্চলের এই এলাকাটা পড়ছে গণিপুর এলাকা। গণিপুরের মানুষের যে মানে আপনাদের যে অভিযোগ জানিয়েছে, ঘটনাটা সত্য যে এই এলাকায় আর্সেনিক মুক্ত একটা প্রকল্প আছে অলরেডি, এবং আমাদের পিএইচি থেকেও একটা আমাদের বাড়ি বাড়ি যে জলের প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন, সেই জল জীবন মিশনের আওতায় প্রত্যেকটা বাড়িতে পাইপলাইনের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের যেটা আর্সেনিক মুক্ত জল আসছিল সেটাও বন্ধ হয়েছে, এবং আপনার যেটা পিএইচির জল সেটাও কিন্তু এই মুহূর্তে অনিয়মিত হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারাও একই কথা বলছেন কি আর কয়েকটা দিন অপেক্ষা করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে।
অন্যদিকে প্রচণ্ড গ্রীষ্মে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার রারিয়াল এলাকায়, যার প্রতিবাদে বুধবার এলাকার বাসিন্দারা একজোট হয়ে পথ অবরোধ করেন। তারা পিএইচির পাইপলাইনের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের এলাকায় গত 4 বছর ধরে পানীয় জলের সংকট তৈরি হয়েছে, যা চলতি খরার মরশুমে প্রকট রূপ ধারণ করেছে। পিএইচির পাইপলাইন থাকলেও জল মিলছে না, নতুন করে পাইপলাইন বসানোর কাজ চলছে, যার ফলে তারা পানের জল পাচ্ছেন না, নলকূপের আয়রনযুক্ত জল খেতে বাধ্য হচ্ছেন। এর ফলে বিভিন্ন রকম পেটের রোগ ও চর্মরোগ দেখা দিচ্ছে। তাই আজ তারা পানীয় জলের দাবিতে পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন। 4 বছর থেকে আমরা জল পাচ্ছি না। আমরা যাচ্ছি তুলসিহাটে জল আনতে, আমরা বুড়ো মানুষ যেতে পাচ্ছি না। আমরা বাড়িতে টিউবওয়েলের জল খেয়ে আমাদের পেটে আয়রন হয়ে গেছে, আমাদের পাথর হয়ে গেছে। আমরা কিরকম মানে আমরা টিউবওয়েলের জল খেতে পারছি না। পিটিশন করেছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যে আমরা জলের ব্যাপারটা আমরা জল পাচ্ছি না 4 বছর ধরে, প্রায় 4 বছর ধরে আমরা জল পাচ্ছি না। আমাদের গ্রামে রারিয়ালে জল বন্ধ হয়ে আছে এবং তুলসিহাটায় জল আনতে যাচ্ছে, ওখানে মারামারি হচ্ছে, তুলসিহাটার লোক জল নিতে দিচ্ছে না। এই জানিন প্রায় 2 মাস হলো আবার তুলসিহাটা থেকেও কানেকশনগুলো বন্ধ করে দিয়েছে। আর আমাদের রারিয়ালে এই খরার কারণে প্রায় 100টা টিউবওয়েলের মধ্যে 80টা টিউবওয়েল প্রায় জলের জন্য বন্ধ হয়ে আছে। মানুষ জলের জন্য হাহাকার করছে। কিন্তু একদিকে আমাদের তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব বলেছিল যে আমরা আপাতত টেম্পোরারি কানেকশনটা আপাতত জল খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখন পাইপ পুঁতে দিয়েছে, পাইপ পুঁতার পরেও এখনো কোনো কানেকশনের কোনো কর্ণপাত নিচ্ছে না। আমরা যে একটা জল পাবো, জলটারও কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার জন্য আমরা বিক্ষোভ আরম্ভ করেছি, যে ওই কাজটাকে আমরা বন্ধ করেছি, যে আগে যেটা আমাদের টেম্পোরারি কানেকশন করা হয়েছিল ওটার আগে আমাদের জলটা চালু করে দোক, তারপরে আবার পুনরায় নতুন করে আবার কাজ চালু করুক। আমাদের দাবি হলো আগেকার যেটা কানেকশন ছিল তুলসিহাটা জিপি থেকে, সেই জলটা আমাদেরকে খুলে দাও, তারপরে নতুন ভাবে পাইপ করুক। আমরা কোনো আপত্তি করবো না, না হলে আমরা বন্ধ রাখবো, আমরা জল খাবো না, মরে যাবো। যাও। বুধবার মালদা উইমেন্স কলেজে পালিত হলো ওয়ার্ল্ড ফিলোসফি ডে। উপলক্ষে আইসিপিআর এর পরিচালনায় এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি, মূল্যবোধ ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা চলে। মালদা উইমেন্স কলেজের ফিলোসফি বিভাগ আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন প্রফেসর রঘুনাথ ঘোষ, জ্যোৎস্না সাহা, ঝাদেশ্বর ঘোষ, মালদা উইমেন্স কলেজের প্রিন্সিপাল মন্দিরা চক্রবর্তী সহ আরো অনেকেই। আজকে আইসিপিআর স্পন্সর্ড সেমিনার, এটা ব্লেন্ডেড মোডেই হবে, অনলাইন অফলাইন। আর টপিক হচ্ছে বেসিক ভ্যালুজ এমবডিড ইন ইন্ডিয়ান কালচার অ্যান্ড দেয়ার রেলেভেন্স টু ন্যাশনাল রিকনস্ট্রাকশন। এই ওয়ার্ল্ড ফিলসফি ডে সেলিব্রেট করার জন্য এই বিষয়ে আমাদের আজকে একটা ডিপার্টমেন্ট অফ ফিলসফি সেমিনার হবে। এই যে আমাদের নানান দর্শনকে না বোঝার ফলে কিছু বিপর্যয় আসছে, এই বিপর্যয় থেকে আমাদের মুক্ত হতে হবে। যেমন প্রাকৃতিক বিপর্যয়, আমাদের দেখছি মানুষে মানুষে হানাহানি, একটা ভালোবাসার অভাব, কোথাও একটা মানুষের সঙ্গে মানুষের যে একটা সৌভাতৃত্ব, যেগুলো মূল্যবোধের জন্ম দেয়, সেই মূল্যবোধগুলো কমে যাচ্ছে। এই মানবিক মূল্যবোধ বাড়লেই কিন্তু প্রাকৃতিক মূল্যবোধ বাড়বে, পরিবেশের মূল্যবোধ বাড়বে এবং জগৎটাকে আমরা সুন্দর করে তৈরি করতে পারি। বর্তমান প্রযুক্তির যুগে কদর হারিয়েছে এক সময়ের বহুল ব্যবহৃত তালপাতার হাত পাখা, কারণ এখন প্রত্যন্ত গ্রামগঞ্জেও পৌঁছে গিয়েছে বিদ্যুৎ। তাই গরমকালে তালপাতার হাত পাখার আর প্রয়োজন পড়ে না। গরমে শরীরে শীতলতার আমেজ পেতে বাড়ি বাড়ি চলছে ইলেকট্রিক ফ্যান। কেউ কেউ আবার এয়ার কুলার কিংবা এসি চালিয়ে গরম থেকে রক্ষা পান। কেউ আর হাত পাখার হাওয়া খান না। তবে লোডশেডিং হলে অনেকেই খোঁজ করেন হাত পাখার, অথবা বিভিন্ন পুজো পার্বণে পাখার প্রয়োজন হয়। তাই এখনো সামান্য কদর রয়েছে তালপাতার হাত পাখার। সেই কারণেই প্রতি বছর গরমকালে তালপাতার হাত পাখা তৈরির ব্যস্ততার ছবি নজরে আসে পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায়। সেখানেই 2 ঘর পরিবার এখনো হাত পাখা তৈরিকেই তাদের জীবিকা হিসেবে রেখেছেন। তাদের মধ্যে একজন হলেন সন্ধ্যা অধিকারী এবং অপরজন হলেন সুনীল সরকার। তারা দুজনেই জানালেন বর্তমানে হাত পাখার কদর আর নেই।
সামান্য কিছু লোক এখনো হাত পাখা ব্যবহার করেন। এছাড়াও বিভিন্ন পুজো পার্বণে তালপাতার হাত পাখার প্রয়োজন হয়। সেই প্রয়োজন মেটাতেই তারা এখনো তালপাতার হাত পাখা তৈরিকেই জীবিকা হিসেবে রেখেছেন। এটা তৈরি করতেছি 25 বছর আগে। এটা তালপাখা। আচ্ছা, না সিজনে হয়, আগে সারা বছরই হয়তো, এখন সিজনে হয়। আগে সারা বছর তৈরি করতাম। আচ্ছা, আপনার 1 মাস বন্ধ যেত, পুজোর 1 মাস, আর সারা বছরই করতাম। এখন সেটা হয় না? এখন সেটা হয় না, কারণ এখন চাহিদা নাই। আগে কারেন্ট ঢুকে গেছে, আর তালপাতা দিয়ে কি করবি? তালপাখা দিয়ে পাখা আমরা তৈরি করছি আমার কাছে 2 বছর হয়ে গেছে, আর তো কমে গেছে। লাইন টেনে গেছে চারদিকে, আর বাড়িওয়ালাও শরীর ভালো না, আর করে করছে না। আমরা সব জায়গায় লাইন টেনে হয়ে গেছে। আমি যারা ওই 2টা পূজা পাল লাগে তার জন্যই নেয়, এমনি ব্যবহার করার জন্য কমে নেয়। 5,000 7,000। এখন বর্তমানে আর এই বছর বেচা নেই। 1 বছর এই 1000 মাল দিচ্ছে, এবার 1000 মাল দেবে।